বদলায় পৃথিবীতে দেওয়া তোমার দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার। তবে আমি নবী একটা ধারণা তোমাকে দিয়া দেয়, আলী তুমি ওই ইহুদের লোকটাকে যদি একটি মাত্র হরকতের বদলা দিতে চাও, তুমি সামন দিকে তোমার নজর যতটুকু দূরে যায়, পিছনের দিকে তোমার নজর যতটুকু দূরে যায়, ডাইনে তোমার নজর যতটুকু দূরে যায়, বাম দিকে তোমার নজর যতটুকু দূরে যায়, উপর দিকে তাকাইলে তোমার নজর যতটুকু দূরে যায়, ওই জায়গা ফাঁকা জায়গা পরিমাণ যদি তুমি স্বর্ণ রূপা ভর্তি করে তাকে দান করো, তথাপিও তুমি ওই লোকের একটি মাত্র হরকতের বদলা দেওয়া সম্ভব হবে না। ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদম জবাবে বাসওয়া অকনা দাদত তুসুতে খলকাসাররা নিস্তেহি ফসলত কে দিনদাররা। ইলমের মর্যাদা আসেনি, যিনি ইলম শিক্ষা দেন না মর্যাদা আসেনি, আর কিন্তু আজকে দেখা যায় এই বাংলার জন্য আলিমদের কোনো দাম নাই। আলিম দেখলেই বলে রাজাকার, ঠিক কিনা? আলিম দেখলেই বলে মৌলবাদী, আলিম দেখলেই তারা জেলে ভরে দাও, জেলে ঢুকাইয়া দাও। আলিমদেরকে জেলে ঢুকাইছিল না? ঢুকাইছিল না? ঢুকাইছিলনি? তাহলে কি বোঝা গেল? আলিমদের প্রতি তার মহব্বত ছিল বিদায় আলিমকে জেলে ঢুকাইছে। কি বলেন আপনারা? আপনার সন্তানকে আপনি জেলে দিবেননি? দিবেন? কেন দিবেন না? আমার মহব্বতের সন্তান। দুনিয়ার মানুষ শুনে রাখো, আপন সন্তানের মহব্বত যতটুকু, আল্লাহ বলেন একজন আলিমের মর্যাদা তোমার চাইতে কোটি গুণ বেশি। ইলমে বাতিন হাম চুমিসক, ইলমে জাহির হাম চুশি, গায়ব বাত বেশের মুশক, গায়ব বাত বেবি। ও দুনিয়ার মানুষ, আলিমের মর্যাদা আছে না নাই? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর বন্টনের প্রতি খুশি। কার বন্টনের উপর খুশি? আল্লাহ। আর দেখো, আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের প্রতি খুশি। আমাদেরকে দান করেছেন আলিম, আর বেঈমান কাফেরদেরকে দান করেছেন দুনিয়া। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ওয়া ইন্নাল মালা ইয়াবকা আন করিব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বার আমার হযরত আলী বলেন, দুনিয়ার জমিনে ইলমের চাইতে দামি কিছু নাই। সম্পদ একদিন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? হয়তো আপনার আমল ধ্বংস হয় নাই, আপনার সন্তানের আমল ধ্বংস হয়ে যায়, সন্তানের আমল ধ্বংস হয়ে যায়, আপনার নাতি নাতি আমল ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ যদি রাস্তায় ডাকাইতে হয়, আপনার পকেটে যদি 1 লক্ষ টাকা বান্ডিল থাকে, ডাকাইতে সালাম দিলাই আর থাকবো মনে করুন, সালাম দিছে গেলে জানেননি, আসসালামু আলাইকুম হুজুর, যা আছে দিয়া লাই, আবার নেওয়ার সময় কয় মাপ দিছিল হইয়া যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সম্পদ ছিনায় নেওয়া যায়, সম্পদ কিনে হতে যায়, ডাকাতি করে নেওয়া সম্ভব। কিন্তু হযরত আলী বলেন, ইলম কোনদিন ডাকাতি করে নেওয়া সম্ভব। ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ও পৃথিবীর মানুষ, সম্পদ একদিন শেষ হয়ে যায়, ছিনায় নেওয়া যায়, কিন্তু ইলম কোনদিন ছিনায় নেওয়া সম্ভব হবে না। ইলমে চন্দক আকাশ তর খালি তো
আছে না নাই? আর এলিমের দাম যদি তাকারে পায় তাহলে আলিমের দাম আসেনি। এলিমটা হইল একটা বস্তু মনে করুন, আর এই বস্তুটা বহন করেন উলামায়ে কেরাম। হাদিসের মধ্যে পাওয়া যায় ইয়াহমিলুল ইলমা, আলিমকে বহন করেন উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম ইলমকে বহন করেন ওয়ালা। কিয়ামত পর্যন্ত একদল হক্কানি উলামায়ে কেরাম থাকবে, ওরা ইলমকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। একজন ইলম একটা বস্তু, এই বস্তুর দাম যদি এত হয়, তাহলে এই বস্তুটাকে যিনি গ্রহণ করেন, ওনার জীবনের 3.5 বটির মধ্যে যিনি প্রয়োগ করেন, সারাটা জীবন যিনি ইলম অনুযায়ী আমল করেন, ওই লোকটার দাম মহান আল্লাহর কাছে আছে না না? বার আমার বন্ধুরা আমার, একজন আলিমের দাম যদি বেশি হয়, যিনি ইলম তলব করেছেন উনি একদিন আলিম হয়ে যান। যিনি তালিবে ইলম উনি তো এখন ছাত্র, যখন ইলম অন্বেষণ করা শেষ করলেন তখন হইছেন আলিম। যখন শিক্ষা গ্রহণ করেন তখন বলেন মুতাআল্লিম। যখন ইলম শিক্ষা শেষ হইল, এখন শিক্ষা দিতেছেন, তখন বলা হয় মুআল্লিম। কি বলা? মুআল্লিম। আল্লাহ রাসূল বলেন ইলমের মর্যাদা এত, আর আলিমের মর্যাদা কত, আর ইলম যিনি তলব করেন তার মর্যাদা কত বলতাম নি? একজন তালিবে ইলমের দাম কত? এক শাইখুল হাদিস অতীতের যুগে মদিনাতুল মুনাব্বারা এক জায়গায় বসে উনি ইলমের চর্চা দিতেছেন, ইলম শিক্ষা দিতেছেন। এক হাদিসের মধ্যে পেয়ে গেলেন ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতিহা রিজাল লিতালিবিল ইলম। যিনি ইলম তলব করেন ওনার দাম এত, ওই তালিবে ইলম যখন বাড়ি থেকে কদম পালাইয়া মাদ্রাসার দিকে রওনা দেয়, আল্লাহ রাসূল বলেন ওই লোকের প্রতিটা কদমের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা নূরের পাখা বিছাইতে থাকে। যিনি ইলম তলব করেন ছাত্র, উনার দামটা কত জানেন? উনি যখন হাদিস বর্ণনা করলেন ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, তাদাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম। যে একটি তালিবে ইলম যখন ইলম তালাশ করার জন্য মাদ্রাসা থেকে রওনা দেয়, তার মর্যাদা কত আল্লাহর হাবিব বলেন ওই ছাত্রটা যখন মাদ্রাসার দিকে তার ঘর থেকে কদমে কদমে মাদ্রাসার দিকে রওনা হয়, ওই লোকটার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ওই তালিবে ইলমের প্রত্যেকটা কদমের নিচে 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 আল্লাহ রহমতের একটা নূরের ফল তার পায়ের নিচে বিছায়া দেন। ইলমেরা জাজ করদন পে হিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়া হকনা দারত দুসুতে খলকা জারেরা লিস্তেরি ফসলত হকে দিনদারেরা। একজন তালিবে ইলমের দাম কত বুঝলেন নি? বুঝাইছি। এবার শুনুন, এই তালিবে ইলমের দাম দিতে হয়, তাহলে একজন তালিবে ইলমকে যিনি খেদমত করেন, লজিক দেন, আপ্যায়ন করেন, সাহায্য সহযোগিতা করেন, তার দামটা কত হইতাম নি বা? এক মাদ্রাসা ছাত্র খুব গরিব, নেহাতে গরিব, মিসকিন, অসহায়, মাদ্রাসায় লেখাপড়ার মতো কোনো সামর্থ্য তার নেই। কি সামর্থ্য নাই বুঝালি ভাই? উনি বাড়িতে এসে যখন কিতাব পড়েন, মোতালা করবেন, পরের দিনকার সবক উস্তাদকে শোনাবেন, উনি যে ল্যাম্প বাতি কুফি বাতি জ্বালাইয়া কিতাব পড়বেন, অতটুকু ল্যাম্প বাতি কেনার মতো সামর্থ্য নাই।
এরকম গরিব তো আসুন তো বাংলাদেশে এখনো আসুন বলে আসুন নাই হন এত গরিব দুনিয়াতে এখন নাই কিন্তু তখন ছিলেন ওই মাদ্রাসার ছাত্র ল্যাম্প বাতি জ্বালাইয়া উনি যে কিতাব দেখবেন কিতাবের লেখা দেখা রাত্রে কিতাবগুলা মোতালা করবেন পরের দিন উস্তাদ দিয়ে শোনাবেন একটা বাতি কেনার টাকা নাই কেরাসিন কেনার মতো টাকা নাই উনি কি করছেন এক দোকানদারের দোকানে গিয়া লাইটের ঘরের মধ্যে প্রতিদিন কিতাব পড়তেছেন একদিন দুই দিন তিন দিন দোকানের মালিককে প্রথম দিন দেখছে কিছু বলছে না দ্বিতীয় দিন দেখছে কিছু বলে নাই তৃতীয় দিন দেখিয়া আর বরদাস্ত করতে পারে নাই এবার ছাত্র ডাক দিছে হ্যাঁ মাদ্রাসা ছাত্র এখানে আসুন কাম হিয়ার আসছে হ্যাঁ মনে মনে ভয় পেয়ে গেছে দুই দিন তো বললাম কোনো ভয় নাই মালিক আমার কিছু বললেন না আজকে তৃতীয় দিন আমাকে ডাক দিছেন না জানি কি বলবেন উনার বাতির আলো আমি খরচ করে পড়তেছি মনে হয় কোনো অবজেকশন দিবেন আমার কোনো নিষেধাজ্ঞা করবেন ভিতরে একটা ভয় ঢুকে গেছে কাঁপতেছেন দোকানদার বলতেছেন তুমি এইভাবে আজকে লিয়া 3 দিন পর্যন্ত আমার এই দোকানে আসা বাতির সামনে তোমার কিতাব পড়তেছ বিষয়টা কি তুমি বাড়িতে বৈশা বৈশা পড়তে পারো না ছেলেটা চোখের ফাঁয়ে দিয়ে কান্দা শুরু করে দিছে সুবহানাল্লাহ বলবেন রে মহাজন আমি কে বলবো দুঃখের কথা আমি এত গরিব আমার মা বাবা এত গরিব গো আমাকে একটা ল্যাম্বাতি কিনা দিবেন কেরাসিন ভরে দিবেন অতটুকু সামর্থ্য আমার মা বাবার নাই আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এমনি উনি মনে মনে ব্যতীত হইলেন এত বড় গরিব মানুষটা এত নিঃস্ব অবস্থা যে একটা বাতি কিনা কেরাসিন তেল দিয়া সে কিতাবটা পড়ার মতো সামর্থ্য নাই অবশ্যই তার একটু ফর করার দরকার উনি বলতেছেন বাবা একটা কাজ করো তুমি আর এখানে আইসা কষ্ট করতে হবে না আমি তোমার একটা হারিকেন কিনা দিই সুবহানাল্লাহ বলবেন না আপনারা খুশি হয়েছেন না বেজার হইছেন আমরা যদি মাঝে মধ্যে মাদ্রাসা গিয়া খোঁজখবর নেই একটা হারিকেন কিনা দেয় একটা ফ্যান কিনা দেয় একটা ফ্যানের চুজ গেছে কিনা দেয় একটা রেগুলেটর কিনা দেয় লাভ আছে না নাই লাভটা সামনে হইতেছে উনি বলতেছেন তোমার একটা হারিকেন কিনে দিব আর আমার দোকানদার কেরাসিন বইরা দিব বাড়িতে বৈশা বৈশা শীতের